চট্টগ্রামের কাছেই বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের কারণে ভূমিকম্পের বড় ঝুঁকিতে বন্দরনগরী। বিশেষজ্ঞরা বলছেন এসব ফল্ট লাইনে 7 মাত্রার ভূকম্পনে ক্ষতিগ্রস্ত হতে পারে মহানগরীর 75% ভবন। এছাড়া ক্ষতির মুখে পড়তে পারে কর্ণফুলী টানেলের মতো বিশাল অবকাঠামো। তাই স্থাপনা নির্মাণে নিয়ম মানা ও নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। ভূতত্ত্ববিদরা বলছেন মূলত ইন্ডিয়ান ও বার্মা টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বৃহত্তর চট্টগ্রাম। ইন্ডিয়ান প্লেটটি প্রতি বছর পূর্ব দিকে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। বার্মা প্লেট অগ্রসর হচ্ছে পশ্চিম দিকে। দুই প্লেটের সংযোগস্থলে বিশাল বার্মিজ ফল্ট লাইন। এছাড়া রয়েছে সিলেট, সীতাকুণ্ড, টেকনাফ এবং পার্বত্য চট্টগ্রাম বরকল ফল্ট লাইন। বিশেষজ্ঞরা বলছেন যদি এসব ফল্ট লাইনে রিক্টার স্কেল 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্প হয় তবে নগরীর মাত্র 25% ভবন টিকে থাকবে। ঝুঁকিতে পড়বে সমুদ্র ও বিমানবন্দর, কর্ণফুলী টানেলও। সেখান থেকে 7.5 টু 8.8 রেক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্টি হবে। ওখানে যদি এই ভূমিকম্পটা হয় তখন চট্টগ্রামের কী অবস্থা হবে? চট্টগ্রাম সিটি মানে 41টা ওয়ার্ডের অ্যারাউন্ড 75% বিল্ডিং বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তবে ভূমিকম্প নিয়ে আতঙ্ক নয়, সতর্কতায় জোর বিশেষজ্ঞদের। বিল্ডিং কোড মানতে বাধ্য করার পরামর্শ তাদের। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে মেরামত বা ভেঙে ফেলতে হবে। এখন না, যে কোনো সময় আর্থকুয়েক আসলে আমরা সেফ থাকবো, তাহলে আমাকে অবশ্যই এই নিয়মগুলিকে কিন্তু আমাকে ইম্পর্টেন্স দিতে হবে। বাট স্টিল আমরা সেগুলিকে কোনোভাবে আমরা ইম্পর্টেন্স না দিয়ে আমরা প্ল্যান পাস করে যাচ্ছি। এবং আজকালকার যেগুলো ডিজাইনগুলো করা হচ্ছে ওগুলো সিসমিক কনসিডারেশনেই করা হয়। এখন ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান আছে যারা ডিজাইনার, তারা হয়তো অনেকেই তেমন কনসিডারেশনে আনে না। চট্টগ্রামে সবশেষ বড় ভূমিকম্প হয় 1762 সালে। মাত্রা ছিল 8.5 থেকে 8.8। 1997 সালের 21 নভেম্বর মিজোরামে 6.1 মাত্রার ভূমিকম্পে চট্টগ্রামে একটি ভবন ধসে 23 জন নিহত হয়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।